নমস্কার, আমি রিতম চক্রবর্তী। আপনারা দেখছেন কেভিএন নিউজ, ক্যামেরা পার্সন হোমার্গো গুহ ঠাকুরতা। ইতিমধ্যে আমরা পৌঁছে গেছি বারুইপুরের রাসমাঠ রাজবাড়ির সামনে। আমার পিছনে দেখতে পাচ্ছেন এটি বারুইপুর রাজবাড়ি, এবং আমি ক্যামেরাম্যানকে বলবো একটু ক্যামেরাটা সামনের দিকে ঘুরিয়ে দেখাতে যে ইতিমধ্যে আমাদের এখানে কিন্তু অনেকজন মানুষ জমায়েত হয়েছে, কারণ এখানে হিন্দু জাগরণ মঞ্চ থেকে আজকে একটা মিছিল আয়োজিত করা হয়েছে। আমি ক্যামেরা পার্সনকে বলবো একটু দেখিয়ে দিতে পিছনটা, যে কত লোক এসেছে, সমাগম হয়েছে, এবং আরও লোক আসতে চলেছে, আরও লোক আসবে। ইতিমধ্যে সেজে উঠেছে বারুইপুর রাসমাঠ, গেরুয়া রঙে কিন্তু পুরোপুরি দেখা যাচ্ছে সেজে উঠেছে। অনেক কর্মীরা আসছে, অনেক কর্মীরা যোগদান করছেন। আমরা চেষ্টা করব কিছু মানুষের সাথে, কিছু সদস্যর সাথে এখানে কথা বলে নেওয়ার জন্য, যে তারা কি ভাবছেন, আজকের যে মিছিল, আজকের যে বার্তা তারা দিতে চাইছেন সেটা ঠিক কী আমরা জেনে নেব তাদের থেকে। আমরা পেয়ে গেছি হিন্দু জাগরণ মঞ্চের একজন সদস্যকে। এখানে অনেক সদস্যই আছে, আমি সবার সাথেই কথা বলার চেষ্টা করব একটু। দাদা, আপনার নামটা? রাজু দাস। আচ্ছা দাদা, এই যে আজকে যে বিজয় মিছিলটায় আমাদের এখান থেকে যাওয়া হচ্ছে, এইখান থেকে আপনি কি বার্তা দিতে চাইছেন সমাজকে? আমাদের বার্তা পরিষ্কার যে আমাদের যে সংঘ বা এবং আমাদের মোদিজির যে ওনার যে অনুপ্রেরণা, সেটা হচ্ছে যে আমাদের এখানে প্রত্যেকটা মানুষ শান্তিতে থাকুক, এবং আগামী দিনে যাতে আমাদের পশ্চিমবাংলায় যে ক্ষতি হয়েছে বিগত 50 বছরে, সিপিএমের 34 বছর এবং তৃণমূলের 15 বছরে যে ক্ষতি হয়েছে, বাংলার যে গরিমা থেকে শুরু করে, শিল্প থেকে শুরু করে, চাকরি থেকে শুরু করে যা কিছু আমরা বাংলার গরিমা যেটাকে হারিয়েছি, আগামী দিনে যেন আমরা এই গরিমা, আমরা এই সরকার এবং আমাদের মোদিজির কাছে আমাদের একান্ত বিনীত অনুরোধ যে আগামী দিনে যেন আমাদের বাংলার এই গরিমা যেন ফিরে পাই আমরা। এটাই আমাদের সংঘ তরফ থেকে, এবং আমরা বারুইপুরবাসী হিসেবে সেটাই আমাদের কাছে একান্ত অনুরোধ মোদিজির কাছে, এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়, ওনার কাছে আমরা খুবই কৃতজ্ঞ। উনি আমাদেরকে প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা ব্যাপারে আমাদেরকে অনুশাসন দিয়েছেন, কিভাবে চলতে হবে তার পরিকল্পনা দিয়েছেন। আগামী দিনে নিশ্চয়ই আমরা বারুইপুরে সেইভাবেই আমরা এগোবো। আজকে যে কর্মসূচি রাখা হয়েছে হিন্দু জাগরণ মঞ্চ থেকে, সেখান থেকে আজকের কর্মসূচিটা যদি একটু আপনি বলেন বিস্তারিতভাবে। আমাদের কর্মসূচি সংঘ এবং প্রত্যেকটা বিজেপি কর্মকর্তা থেকে শুরু করে, প্রত্যেকটা আমাদের হিন্দু সংগঠন থেকে শুরু করে প্রত্যেককে আমরা এখানে একত্রিত হচ্ছি। আমাদের বার্তা একটাই, আগামী দিনে আমরা সুশাসন এবং আমাদের বাংলার যাতে উন্নতি হয়। যে যুব সমাজ, সেই যুব সমাজকে কিভাবে জাগিয়ে তোলা যায়, তাদের মধ্যে কি মনে হচ্ছে হিন্দুত্বটা জেগে উঠেছে? অবশ্যই, যদি হিন্দুত্ব যদি না জাগতো তাহলে হয়তো আমরা আজকে এত সংঘবদ্ধ হতাম না, এবং আমরা পশ্চিমবাংলায় ক্ষমতায় আসতে পারতাম না। অবশ্যই, শুধু ইউথ কেন, প্রত্যেকটা মানুষ আজকের দিনে দাঁড়িয়ে হিন্দু সনাতনী হিসেবে গর্বিত বোধ করছে, এবং আগামী দিনে আমাদের সংগঠনের সঙ্গে আরও যুক্ত হওয়ার চেষ্টা করছে। এটা হচ্ছে আমাদের হিন্দুত্বের জয়। এতদিন এত কিছু করে আমাদের হিন্দুরা অনেক মার খেয়েছে, অনেক কিছুকে, যে প্রশাসন ছিল এক সময়, সে শুধু একটা একে খুব বাহবা দিয়েছেন, উঠিয়েছেন, বাট আমাদের হিন্দুরা কিন্তু তলানি পড়ে গেছিলো। আজ যে জয়টা কিন্তু পুরোপুরি হিন্দুদের। আজ সেই জন্যই আজকের আমাদের এই জয়ের উৎসবের জন্যই আজ রাস্তায় নামা। আজ হিন্দুত্ব রাস্তায় নেমে দেখিয়ে দিক যে হিন্দুত্ব কী করতে পারে বা হিন্দু কী করেছে, সেটার জন্যই আমাদের আজ রাস্তায় নামা। হিন্দুত্বকে জাগানোর জন্য, আরও তার চোখ খোলার জন্য আপনার কি মনে হয় কি করা উচিত? এখনও যদি হিন্দু ঘুমিয়ে থাকে তাহলে আর কিছু বলার নেই। এবারে সব হিন্দুকে জাগতে হবে, না জাগলে আর কিছু করা যাবে না। এইবারেই এই সুযোগই সবাই হাতে হাত দিয়ে, কাঁধে কাঁধ দিয়ে রাস্তায় নেমে পড়ো। যে যার মতো, যার বাড়ি, অনেকেই ঘর ছাড়া হয়েছে, এই হিন্দুরা অনেক ঘর, আজ 5 বছর পরে অনেক হিন্দুরা আজ ঘর ফিরেছে। তারা আজকে সবাই মিলে একত্রিত হয়ে যা হয়েছে ভুলে যাও, গিয়ে সবাই একসঙ্গে কাজে নামো, রাস্তায় নামো, যে হিন্দুত্বকে সবাই এক করো। আজকে ইতিমধ্যে আমাদের দেখা গেছে আমাদের মাননীয় শুভেন্দু অধিকারী উনি শপথ গ্রহণও করেছেন। আপনি এখন সরকারের কাছে কি বার্তা দিতে চাইছেন, বা তাদের কাছে কি আবেদন করতে চাইছেন? তাদের কাছে একটাই আবেদন, যে যা হয়ে গেছে সেটা সবাই দেখেছে। 1,500 টাকা বা যুবদের আজকে যে রাস্তায় নামানো হয়েছে, এটা ভীষণ চক্ষু লজ্জা, যে এতগুলো যুবরা রাস্তায় নেমেছে বলে আজ সবাই জানতে পারলো যে কত যুব আছে আমাদের এই সমাজে, আমাদের এই ওয়েস্ট বেঙ্গলে। সেটা দেখে নিজেরই খারাপ লাগছে যে যুবরা যে রাস্তায় নেমেছে। 1,500 টাকায় কিছু হয় না, তাদের চাকরি চাই, কাজ চাই, তাদেরকে এইটা দিলেই যথেষ্ট। তার জন্যেই আজকের আমাদের
এত কিছু সূচনা। ইতিমধ্যে আমরা পেয়ে গেছি আরেকজন এখানকার মেম্বারকে, আমি ওনার থেকেই শুনে নেব আজকে এখান থেকে যে সমাগম তৈরি হয়েছে, যেভাবে এই র্যালি আজকে এগোবে, সেখান থেকে কি বার্তা যাবে এবং আমাদের মাননীয় শুভেন্দু অধিকারী যিনি নতুন মুখ্যমন্ত্রী হয়েছেন তা ওনার কাছেও কি রিকোয়েস্ট বা কি আবেদন রাখতে চান সেটা একটুখানি আমরা জেনে নেব। দেখতে পাচ্ছি পিছন থেকে কিন্তু জয় শ্রীরামের ধ্বনিও উঠেছে। আপনার নাম দাদা? আমি নীলাঞ্জন পান্ডা, হিন্দু জাগরণ মঞ্চ, বারুইপুর জেলা। আচ্ছা, আজকে এখান থেকে কি বার্তা পাঠাতে চাইছেন মানুষের কাছে? দেখুন, এই যে বারুইপুরে আমরা দাঁড়িয়ে আছি, এই সামনে একটা জায়গা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রায়চৌধুরীদের বাড়ি। এই রাজমাঠ, এইখানে আপনারা দেখেছেন এর আগে শুভেন্দু অধিকারীরই একটা সভাতে এই বারুইপুর ওপর থেকে জেহাদিরা কীভাবে পাথর ছুঁড়েছিল, মেয়েদেরকে মেরে রক্তারক্তি করেছিল। আর এই বারুইপুরে একটা জায়গা হচ্ছে খোদার বাজার। এখানে আমরা যারা হিন্দু জাগরণ মঞ্চ করি, আমরা জানি এই খোদার বাজারে কী কী অ্যাক্টিভিটি চলে। দেখুন, রাজনৈতিকভাবে হিন্দু রাজনৈতিক দলে ক্ষমতা এসে গেছে। আমরা এর জন্য প্রচার করেছি দীর্ঘদিন ধরে, সংঘের পক্ষ থেকে, আরএসএসের পক্ষ থেকে, বিশ্ব হিন্দু পরিষদ, হিন্দু জাগরণ মঞ্চ সকলেই। কিন্তু শুধুমাত্র রাজনৈতিকভাবে একজোট হওয়াটা শেষ কথা নয়, আমাদের সামাজিক ও সাংগঠনিকভাবে এক হতে হবে। অর্থাৎ যার দল নেই তার কোনো বল নেই। যেমন প্রণবানন্দজি বলেছিলেন, হিন্দু সব আছে, শুধু সংঘশক্তি নেই। যেদিনের সংঘশক্তি হবে সেদিন অজেয় হবে। আমরা হিন্দু জাগরণ মঞ্চ, আমরা প্রতি বছর প্রত্যেকবারে এই কথাটাই বলে আসি। আমরা এখান থেকে রামনবমী করি। আমরা সোনারপুরে রামনবমী, আপনারা জানি না দেখেছেন কি না, আমাদের রেকর্ড হয় রামনবমীতে সোনারপুরে, দক্ষিণ চব্বিশ পরগনার মধ্যে। আপনাদেরকেও নিমন্ত্রণ থাকলো আগামী বছরের জন্যেও। আর এখান থেকে যে বার্তা যাবে, হিন্দুর অনেকগুলো করে কাজ করতে হবে। আমাদের যেমন বার্তা আছে, আমরা কিছুদিন ঠিক করেছি যে গোহত্যা নিবারণ, গোহত্যা বন্ধ। এটা গোপালের ভূমি, এটা শ্রীচৈতন্য মহাপ্রভুর ভূমি, এখানে গোহত্যা চলতে পারে না। গোহত্যার পাশাপাশি লাভ জিহাদ, ল্যান্ড জিহাদ, যেগুলো নিয়ে আমরা কাজ করছি, সেই প্রত্যেকটা জিনিস যাতে জনসাধারণের মধ্যে সচেতনতা আছে, সেই হিসাবে আজকের এই পদযাত্রা। শুধু রাজনৈতিকভাবে ক্ষমতা দখল শেষ কথা নয়, সাংগঠনিকভাবে এক হওয়া হিন্দু জাগরণ মঞ্চের লক্ষ্য, সেটা আজকে র্যালির মূল বার্তাও সেটাই। ধন্যবাদ। ইতিমধ্যে আমরা পেয়ে গেছি বারুইপুর জেলার এখানে হিন্দু জাগরণ মঞ্চের সাধারণ সম্পাদককে। আমরা একটু ওনার সাথে কথা বলে নেবো, ওনার নাম জেনে নেব এবং আজকে এখান থেকে আমাদের কি বার্তা যাচ্ছে সকলকে সেটাও আমি ওনার থেকেই জেনে নেব। আপনার নাম দাদা? আমার নাম সঞ্জয় মোদক। যদি একটু বলেন যে আপনার এখান থেকে এই যে একটা সুন্দর একটা সমাগম তৈরি হয়েছে, এখান থেকে কি বার্তা পাঠাতে চাইছেন মানুষের কাছে? আপনার কথার মধ্যে দিয়েই শব্দটা আপনি বলে দিয়েছেন। আমরা এই সুন্দর সমাজটাকে গড়ে তুলতে চাই, যে সুন্দর সমাজটা সংস্কৃতিটাকে ভেঙে দিয়ে সুন্দর থেকে অসুন্দরের দিকে নিয়ে চলে গিয়েছিলেন। লাস্ট 70 বছর ধরে আমাদের এই হিন্দুত্বের প্রতিষ্ঠার লড়াই চলছিল। বলতে পারেন সেই অন্ধকার কাটিয়ে আমরা একটা সূর্যোদয় দেখছি। এখন আমাদের অনেক লম্বা পথ চলা বাকি আছে। ভগবান রামচন্দ্রের যে সংস্কার, সেই সংস্কার পশ্চিমবঙ্গের প্রতিটা হিন্দু সমাজের ঘরে ঘরে আবার পুনরায় ফিরিয়ে দেবো, আবার পুনঃপ্রতিষ্ঠিত করব সেই সমাজকে। সেই উদ্দেশ্যটাই নিয়ে এই যাত্রা এবং আগামী দিনে এই কাজটা আমরা শুরু করছি। ইতিমধ্যে ভালোভাবে শুরু করব। ইতিমধ্যে আমরা দেখেছি এবং জেনেও গেছি সবাই যে মাননীয় শুভেন্দু অধিকারী উনি শপথ গ্রহণ করেছেন। ওনার কাছে কি বার্তা পাঠাতে চান? আমরা সর্বক্ষেত্রে যেটা বাধাপ্রাপ্ত হয়ে এসেছি, হিন্দুত্বের প্রত্যেকটা কাজে, সে সংস্কার থেকে শুরু করে জেহাদিপনার এগেনস্টে যে ধরনের আমরা পদক্ষেপ গ্রহণ করতে চাই, সেই ধরনের কাজে সমস্ত রকমভাবে যত ধরনের পারা যায় প্রশাসন আমাদের বিরোধিতা করে গিয়েছিল এবং তার সর্বাগ্রে বসেছিলেন আমাদের মহারানী, বুঝতেই পারছেন। তো তিনি বিদায় হয়েছেন। আমরা এখন একটাই কথা মুখ্যমন্ত্রীকে বলতে চাইব যে আপনি প্রশাসন তো অবশ্যই সামলাবেন, আমাদের যে বিচারধারা অনুযায়ী সেটা চলুক, হিন্দুত্বের বিচারধারা। 207টা যে আপনি সিট নিয়ে আপনারা যে সরকারে এসেছেন, সেই সরকার হিন্দুত্বের পথেই চলুক। 207টাই হিন্দু। পশ্চিমবঙ্গের সাধারণ সমাজ, হিন্দু সমাজ বুঝিয়ে দিয়েছে যে আপনাকে ঠিক কী করতে হবে। এটুখানি বার্তা। বাকিটা উনি আমাদেরই রাজনৈতিক ক্ষেত্রের অনেক উচ্চ পদের কার্যকর্তা আছেন, তো ওনাকে যথাযোগ্য সম্মানও দেওয়া হয়েছে। বাকিটা উনি করবেন আশা রাখছি আমরা হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে। ধন্যবাদ। ইতিমধ্যে আমরা কথা বললাম এখানে সাধারণ সম্পাদকের সাথে এবং এখান থেকে আর কিছুক্ষণের মধ্যেই যেটা জানা যাচ্ছে যে কিছুক্ষণের মধ্যেই এখান থেকে আমাদের যে র্যালি, যে সমাগম, এই সমাগম শুরু হতে চলেছে। আমরা চেষ্টা করব সেইটা তুলে ধরা সবার সামনে। এখানে কিন্তু প্রচুর মানুষ এসেছে, এখানে কিন্তু সবাই একসাথে এখানে পা মিলিয়েছেন এই শুভ যাত্রাতে।
আমরা দেখতে পাচ্ছি ক্যামেরাম্যানগুলো, প্রশাসন কিন্তু আমাদের সঙ্গে, প্রশাসন কিন্তু আছে আমাদের সাথে, প্রশাসন কিন্তু পুরোটা যাতে পুরো নিরাপত্তা সব কিছু থাকে ভালো মতো দেখা যাচ্ছে। আমরা দেখব ভালো করে, এখানে কিন্তু প্রতিটা মানুষ আসছে, সবাই কিন্তু একসাথে কিন্তু আসছে, ভালো করে দেখানোর চেষ্টা করব। খুব ভালোভাবে যাচ্ছে। এখানে কিন্তু মহিলা মোর্চা আছে আমাদের দেখা যাচ্ছে, পিছনে দেখা যাচ্ছে বাইকের র্যালি কিন্তু পিছনে দেখা যাচ্ছে। পিছনে দেখা যাচ্ছে, আমি ক্যামেরাম্যানকে বলবো দেখাতে, যে অনেক নারী, অনেক মহিলা, প্রচুর মহিলা কিন্তু যোগদান দিয়েছে এই র্যালিতে, প্রচুর মহিলা যোগদান দিয়েছে র্যালিতে। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে ড্রামস বাজছে, সারা বাংলা শিশু সংস্থা থেকে কিন্তু ড্রাম বাজানো হচ্ছে। এখানে আমি দেখাতে বলবো, এখানে কিন্তু প্রচুর বড় প্রসেশন বেরিয়েছে, দেখা যাচ্ছে এখানে ভালো মতো। এই প্রসেশন যে কতটা বড় সেটা কিন্তু বোঝা যাচ্ছে না, আমরা দেখানোর চেষ্টা করব। জয় শ্রীরামের ধ্বনি শোনা যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। এখানে প্রচুর বড় মিছিল কিন্তু দেখা যাচ্ছে সামনে। এখানে আমাদের দেখতে পাচ্ছেন সবাই মিলে কিরম উচ্ছ্বাস করছে, সবাই কিন্তু খুবই উচ্ছ্বাস করছে। জয় শ্রীরামের ধ্বনি আমরা শুনতে পাচ্ছি, জয় শ্রীরামের ধ্বনি। জয় শ্রীরামের ধ্বনি কিন্তু সব সময় শুনতে পাচ্ছি। আমি ক্যামেরা দিয়ে তোলার চেষ্টা করব সবাইকে প্রচণ্ডভাবে। ওখানে কিন্তু দেখানো যাচ্ছে ওনারা কিন্তু প্রচণ্ড এক্সাইটেড হয়ে আছে। জয় শ্রীরাম ছাড়া ধ্বনি কিন্তু শোনা যাচ্ছে না, দেখানোর চেষ্টা করব। দূর থেকে প্রচুর লোক আসছে, প্রচুর মানুষ কিন্তু সমাবেশ হয়েছে। ভারত মাতা কি জয়, জয় শ্রীরাম, এই দুটো ধ্বনি ছাড়া কিন্তু আর কোনো ধ্বনি শোনা যাচ্ছে না। এখানে কিন্তু পুরোপুরি হিন্দু সমাজ, হিন্দু জাগরণ মঞ্চ থেকে কিন্তু পুরোপুরি নেওয়া হচ্ছে, দেখানো যাচ্ছে, পুরোটাই কিন্তু দেখানো চলছে।